দেখছো একটু গাড়ি নাই রাস্তার মধ্যে। ওমা উদাও আব্বাই লগে একটা মাইয়াও আছে, তোমার কপাল কি পড়ছে নি? মেয়েটি তখন বলে এই চুপ কর, তোর আব্বাই ব্যান নাই উঠে অফিসে গেছে, এখন অফিসে কাজ কাম করে। তোমার সবাই কি উল্টা তোর ওইটা দেখো, ওইটা মোর আব্বাই। এছাড়া রাস্তাঘাটে মানুষজন বেড়া করে দেখে নিজের বাপ। মেয়েটি তখন সেদিকে তাকাতেই দেখে সত্যি সত্যি তার হাজবেন্ড সেখানে একটি মেয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছে। এটি দেখে বলে ও কি ওদি তোর আব্বার নাহানি লাগে লগে এই ল্যাংডা ম্যাংডা ছেড়িকে রায় তো। এ বলে তারা দুজন সেখানে যায়। আরে অফিসে তো ঠিক মতো তোমার সাথে কথাই বলতে পারি না, একটা ভালো জায়গায় যাবো বারবার বলো, তুই বলতো সেইখানে কথা বলতাম। ছেলেটি তাকে দেখে চমকে উঠে মেয়েটি তাকে বলে তুই রাস্তার মধ্যে এই ছেড়িটার লাগে কি হলো? ছেলেটি ভয়ে বলে আরে বউ তুই এখানে কি ব্যাপারে? আরে না না বিশ্বাস করো, মুই অফিসে ছিলাম, ওর সঙ্গে না একটা জরুরি মিটিং আছে, এই জন্য আসছি। রাস্তার মধ্যে মিটিং এ আবার ছেড়ি মানুষ লইয়া মরে গেলে দুরন্দামি বুঝাও। কাপলো কসটাইজকে লগে আনি নাই, যদি আমতাম তোর যে কতক্ষণ আউরে দৌড়া পিড়াইতাম। তোর লগে সংসার করে আমার জীবনটা শেষ, পোলাডারে খাওয়াইয়া না খাওয়াইয়া তোর লগে সংসার করতেছি, হ্যাঁ লাগে তুমি মিটিং করো, মিটিং আজকে লগে মিটিং করা। ছেলেটি বলে না না বউ তুই একদম ভুল বুঝিস না, তার মধ্যে কি সব জামা কাপড় পেনছে, হ্যাঁ লাগে তুমি মিটিং করো মিটিং, আজকে লাও বাড়ি তুমি মিটিং দেখাই দিমু। না 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 বউ তুই একদম ভুল বুঝিস, ওর সাথে মোর কোনো কিছু নাই, বিশ্বাস কর। মেয়েটা বলে আমি তো ভুল বুঝুম না, মুই এখন শুদ্ধ বুঝুম, তোমার সাবা চক্কর দেইকা তোমারে খুব আদর্শ ওয়াক করতে মন চাইতেছে, মোর কপাল পলা বুঝি। তুই ঠিকই দেখছো মোর সোয়ের মধ্যে বকদাত হইছে আব্বা, মোর বাপ তোরে ভালো মানুষ দেখকে মগো সব বাণিজ্য সব কিছুর দায়িত্ব তোরে দিছে, বাপটা মরে গেছে আর তুই চালাবানা শয়তানের লড়াচড়া শুরু করছো। এবার মেয়েটিকে বলে এই ছেমরি মোর সংসারে আগুন লাগাইয়া খারা তোরে যদি আজকে লুঙ্গিতে কাঁচা নেয় দে মুই অফিস দিয়ে বাইরে হইছি। তখন তার হাজবেন্ড বলে এই জাংলির সঙ্গে মোর কোনো কিছু নাই, তুই আগাও মিথ্যা কথা কইছিস। এ বলে মেয়েটি কান্না করতে থাকলে পাশের মেয়েটি বলে ম্যাডাম আপনি ভুল ভাবতেছেন, আমরা এখানে একটা অফিসে কাজ আসছি। আর আপনি যেটা ভাবতেছেন স্যারের সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নাই। চুপ কর বান্দরে ছাড়ি, চুলের মুঠি ধরে না আউড়া দৌড়া আইবার পিছাই দে বাইরেমু। তুই মোর জামাই লাগে আইনে বইয়ে কেমনে কেমনে কথা কইতেছ, মুই আল্লাহ দেখছি মোর পোয়া তো দেখছো না। আইরে মাবুদ। ছেলেটি বলে ওর সাথে আমার কিছু নেই। মেয়েটি ধমকতে বলে এই চুপ করো, এই তোগো মতে কিছু মাইয়ারা রাস্তাঘাটে ছোট ছোট জামা কাপড় কিনতে কত পোলা গেছে মাথা খাস। তার মুখ মতো মাইয়াকে সংসারটি নষ্ট হয়, তোকে মতো মাইয়ারা যতদিন ভালো না হবি অতদিনে মগু সংসার জীবনেও টিকবো না। হন ভালো হইয়া যা কইয়া দিলাম। আর আম্মে মোর অফিসের আশেপাশে যদি আন গামছা তো দূরের কথা কিছু জুটবে না কপালে, কাপলো কাছে দিয়ে বাইরে মুখ। এই বলে সে তার ছেলেকে নিয়ে চলে যেতে লাগলে ছেলেটি তাকে থামিয়ে দেয় বলে কোনো মুখ রাখছিস তুই? তোর কথা শুনে যে আমি কিছু করো নাই, আমি কিছু করো নাই। তোর কথা কি উঠবো রে? তুই কথা কর মতো কোন মুখ রাখছো? তুই একটা ফাউল, তোর কপালে আসলেই করলা বাজ আছে, তুই ডাকবি না মোরে। এ বলে মেয়েটি সেখান থেকে চলে যায় আর ছেলেটি মেয়েটিকে বলে তোর জন্য মোর সংসারটা নষ্ট হয়ে গেল, বারবার করে যে বাড়ি দেখা করা যাবে না, কেন রুমত গেলে কি হইলাই, কোনো ক্ষতি হয়ে গেলে? এ বলে মেয়েটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় বলে মোর সংসার গেল, আল্লাহ কি করবে এখন, বাড়িতে তো যার পাইব না, কি করো, মনে হচ্ছে বিষ খাও। এই তুই কেমন বুঝতে পারছিস না, একটু কাছাকাছি আয়, দেখ সময় তুমি একটু আলাদা ভাবে, তাহলে এর থেকে আমি বেশি টাকা তোকে দেবো। কিরে তুই আমাকে মারলি কেন? গল্পের শুরু হলো একটি ছেলে অনেকগুলো টাকা নিয়ে একটি রুমে বসেছিল, তখন একটি মেয়ে ভিতরে এসে বলে স্যার ডাকতে আসেন? হ্যাঁ তুই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। মেয়েটি বলে একটু খারান স্যার। এই বলে মেয়েটি পানি নিয়ে আসতে যায় এবং একটু পরে সে এক গ্লাস পানি নিয়ে ভিতরে আসে। পানিটি ছেলেটিকে দিলে ছেলেটি পানি খেয়ে পাশে রাখে। মেয়েটি বলে স্যার কিছু কইবেন? ছেলেটি বলে আচ্ছা বিলকিস, তুই যে আমার বাসায় কাজ করিস কিসের জন্য? স্যার এই তাহলে কি করি, আমি মাসের যে টাকা দেন দিই মুই মোর ছোট বোনদের স্কুল পড়াই তেরি মার কটা ওষুধ কিনতে হারি। মুই তো লেখাপড়া করতে পারি নাই, এর লাইগা মানুষের বাড়ি কাম করি, যদি লেখাপড়া করতে পারতাম তাইলে আপনার মতো বড় বড় অফিসে চাকরি করতাম। ছেলেটা বলে আচ্ছা এই বান্ডিলে কত টাকা আছে সেটা কি বলতে পারিস? ও অতগুলো টাকা কি মুই জীবনে সহে দেখছি স্যার, ও মুই কেমনে পড়মু কোন গুনমু বা কেমনে? মোরে আমি মাস শেষ 3টা নোট দেন, ওই 3টা নোটই মুই গুনতে। ছেলেটা বলে এই 2 বান্ডিলে 10 লক্ষ টাকা আছে, আর এই 10 লক্ষ টাকা যদি তুই পেয়ে যাস তাহলে তোর জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে, শুধু 1 লক্ষ না, তুই যদি চাস তাহলে আমি আরো টাকা দিতে পারি, সেটার জন্য তোকে ছোট্ট একটা কাজ করতে হবে। মেয়েটি বলে স্যার মুই তো আম্মের ঘরে অনেক বড় বড় কাম করি, ছোট কাম মুই করতে পারমু, কি কাম কোন? না তোকে একটু আমাকে সময় দিতে হবে। ও স্যার আমার ঘরে সময় দিতে দিতে 4টা বাসায় কাম না কইরা দিছি, 4 বিয়ে সার বিডি মোর মায়ের পিছে যে 1 কেড়ে লাগছে, যে খালি 1 গুণ
কতক্ষণ ধরে এক বাসায় কাম করতে কয়? হ্যাঁ আমি করিই না, খালি আম্মের বাসাটা ঠিক রে হারলে। ছেলেটি বলে কেন বুঝতে পারছিস না? এ বলে মেয়েটির হাত ধরে বলে সবাই যদি একটু আলাদা ভাবে তাহলে এর থেকে বেশি কেন তোকে দেব। ঠিক তখনই মেয়েটি তাকে একটু চড় মারলে ছেলেটি বলে কিরে তুই আমাকে মারলি কেন? এত বড় সাহস আপনার? আমরা কাম করি দেখে কি আম করে মানুষ মনে হয় না, জানোয়ার মনে হয়? হ্যাঁ, রাস্তাঘাটের জিনিসপত্র মনে হয় যে যেমনে আনলাম অমনে ব্যবহার করলাম। শুনেন স্যার, টাকার লাগে মানুষের বাড়ি কাম করতে পারি, কিন্তু নিজের ইজ্জত বিক্রি করতে হারুম না। আপনাকে টাকা আছে দেখে কি মনে করেন? হ্যাঁ, আপনার কি কাজ জানেন? আপনার পুলিশে দেওয়া দরকার, কারণ এই আইন আপনার লাইগাও সমান। আমার মতো তো আপনার একটা ছোট বোন হইতে পারত, আপনার মতো আমিও হয়তো কোনো এক জায়গার চাকরি করতাম। তখন কি পারতেন আমার এমনি কইতে? আরে তুই এত সাবলি কথা বলছিস কেন? আস্তে কথা। মেয়েটি ধমকতে বলে আস্তে কথা, একদম চুপ, একটা কথা বলবেন না, আপনার আমি পুলিশে দিব, তখন তুই বুঝবি খারা। এই বলে মেয়েটি দরজা খুলে সেখান থেকে বের হয়ে চলে যায়। ছেলেটি এবার ভয় পেয়ে বলে ও মাই গড, বিলকিস তো পাগল টাইপের একটা মেয়ে। ও যদি এই বিষয়গুলো পুলিশকে বলে দেয় তাহলে তো আমার মা ইজ্জত সব চলে যাবে। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। তাহলে একটা কাজ করা যায়, পুলিশকে যদি কোনোভাবে বলে ফেলে তাহলে পুরো ব্যাপারটা আমি অস্বীকার করব, কারণ ওর কাছে তো কোনো প্রমাণ নেই, এটা ছাড়া কোনো অপশন নেই। আমি জীবনে অনেক বড় একটা শিক্ষা পেলাম। কাজের একটা মেয়েকে আমি টাকার লোভ দেখেছি, এই মেয়েটা কোনোভাবে রাজি হয়নি। ও মাই গড, ভুলে এই কাজটা করা যাবে না। কাজের মেয়ে রাখলে আর কখনো এরকম ভুল করবো না। ব্যাস, এই অনেক হয়েছে। ভাইয়া তুমি ওনাকে মারছো কেন? ভাইয়া? হ্যাঁ, ও আমার আপন ছোট ভাই। চলুন গল্পটা আপনাদেরকে শুরু থেকে বলা যাক। একটি মেয়ে একা এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ঠিক সেই সময় একটি ছেলে ও একটি পিচ্চি সেখানে উপস্থিত হয়। মেয়েটি বলে শেষ আগুন, শেষ পর্যন্ত তুমি কিনা তোমার সন্তান নিয়ে আমার সামনে চলে আসলা। উফ, আমি তোমায় কত বিশ্বাস করতাম, বলো এই বিশ্বাসের মর্যাদা তুমি আমাকে এইভাবে দিলা? তোমার এত বড় বাচ্চা আছে, আরো কয়টা বিয়ে করেছো তুমি? হ্যাঁ, ছেলেটা তখন বলে আরে বাবা আমাকে কথা বলা শুনে। কি কথা বলবা তুমি? হ্যাঁ, আমি তোমার জন্য কি না করছি বলো? বলো তুমি বিয়ে করছো, তোমার বাচ্চা আছে, তুমি আগে কেন বলো নাই? তুমি কেন আমার লাইফে আসছো? ছেলেটি তখন বলে নিশাদ তুমি কি আগে থেকে সব কথা বলবা? মেয়েটি বলে তোমার জন্য আমি কি না করছি? তোমার জন্য আমি আমার বাবা আমার জন্য যে ছেলে পছন্দ করেছে আমি তা বিয়ে করি নাই। আমি তোমার মুখের দিকে তাকিয়ে আমি আমার অফিসের চাকরি ছাইড়া দিছি, কলেজ ছাড়ছি, বাড়ি ছাড়ছি, সব ছাড়ছি, আর তুমি কিনা শেষ পর্যন্ত তোমার সন্তান নিয়ে আমার সামনে দাঁড়াইলা। তোমার কি লজ্জা করে না? এত বড় একটা ছেলে তাও আবার আমার সামনে নিয়ে আসছো। তোমার বউ আছে, বাচ্চা আছে, এটা নিয়ে আমার সামনে আসতে তোমার লজ্জা করে না? মিথ্যা অভিনয় করতে আমার সাথে তোমার লজ্জা করলো না? ছেলেটি তাকে তখন ধমক দিয়ে একটি থাপ্পড় মেরে বলে অনেক হয়েছে। ভাইয়া তুমি ওনাকে মারছো কেন? ভাইয়া? হ্যাঁ, ও আমার আপন ছোট ভাই। আমি তোমাকে একদিন বলেছিলাম না যে আমার ছোট ভাই আছে, ও তোমাকে দেখতে চাই, আমি একদিন ওকে নিয়ে আসবো। কিন্তু আমি আজকে ওকে নিয়ে এসে যে কি বিপদে পড়লাম, তুমি যে আমার সাথে এমনটা আচরণ করলে। এখন যদি এই বিষয়গুলো সে বাসায় যেয়ে বলে তাহলে আমার মান সম্মান ইজ্জত কোথায় যাবে তুমি আমাকে বলো তো? আর তার থেকে বড় কথা আমার আপন ছোট ভাইকে তুমি আমার ছেলে বানিয়ে দিলে। সি 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 নিশাদ, আমি তোমার কাছে এটা ডিজার্ভ করিনি। আমি ভেবেছিলাম যে নিশাদকে ভালোবাসি, সে ভালো একটা মেয়ে, তাকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো। আর সেই মেয়েটা কিনা কোনো কিছু না জেনে না বুঝে আমাকে অপমান করলো। মেয়েটা তখন বলে আমি সরি, আমি আসলে বুঝি নাই, আমাকে মাফ করে দাও, ও তোমার ভাই আমি বুঝতে পারি নাই। সারাদিন রোদ্রে দাঁড়ায় আছি, আমার মাথা আউলে গেছে, আমি সরি। ছেলেটি তখন বলে হ্যাঁ সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এই যে তুমি এতক্ষণ না জেনে না বুঝে আমাকে অপমান অপদস্থ করছো, আমার ছোট ভাইকে আমার সন্তান বানিয়ে দিয়েছো, এটা কি সরি বললে সমাধান হয়ে যায়? মেয়েটি তখন অনুরোধ করে বলে আমাকে মাফ করে দাও না প্লিজ, তোমার ছোট ভাইকে অনেকগুলো চকলেট কিনে দাও, আর কিছু বলবেন না। ছেলেটি রেগে গিয়ে বলে এই কিসের চকলেট? হ্যাঁ, আমার বাড়িতে কি কোনো চকলেট নেই? তোমাকে চকলেট কিনে দিতে হবে? আমাকে চকলেট কিনে দিতে হবে? শোনো, তুমি যেটা করেছো সেটা ভুল না, অন্যায়, এবং এই অন্যায় শাস্তি তোমাকে পাওয়া উচিত। আমি সেই কাজটি করব। এখন এই মুহূর্তে আমি তোমার চোখের সামনে থেকে চলে যাব। তুমি কখনো আমার চোখের সামনে আসার চেষ্টা করবে না, নয়তো কিন্তু বিপদ আছে বলে দিলাম। এ বলে ছেলেটি তার ছোট ভাইয়ের হাত ধরে সেখান থেকে চলে যায়, আর মেয়েটি তার পিছনে ছুটতে থাকে। তার ছোট ভাই তখন বলে ভাবিকে মাফ করে দাও না, ভুল তো মানুষই করে। মেয়েটি তার কাছে এসে বলে আসলে আমি ভুল করছি, আমায় মাফ করে দাও, আমি তোমায় অনেক বেশি ভালোবাসি, তাই বেশি সন্দেহ করি। আমি আর কখনো সন্দেহ করব না। ভাইয়া তুমি কি খাবা বলো, আমি তোমারে তাই কিনা দিব। তুমি বলো না তোমার ভাইয়াকে আমায় মাফ করে দিতে। তার ভাই তাকে বলে ভাইয়া দাও না মাফ করে। ছেলেটি বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি মাফ করে দিলাম। মেয়েটি খুশি হয়ে বলে আচ্ছা চলো, আজকে আমি তোমাকে একটা পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যাব। এ বলে তারা তিনজন সেখান থেকে চলে যায়।